হ্যালো মাই ফ্যাম, অনেকগুলো দিন পর চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো সেই দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করে সাহেবের সাথে বেরিয়ে পড়েছিলাম। ভোডাফোন স্টোরে আমার আর সাহেবের একটা ছোট্ট কাজ ছিল। সেখান থেকে বেরোনোর পর ওই কথাই আছে না, উঠলো বাই তো কটক চাই। কোথায় আমরা গেলাম দুজন মিলে দেখো তো। চোখের সামনে পড়লো একটা ট্যাটু পারলাম, কিছু না ভেবে ঢুকে পড়লাম। এমনিতেই আমি ট্যাটু করার জন্য বহুদিন থেকে এক্সাইটেড, কিন্তু সাহেবের অবস্থা দেখো। সাহেবের চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে ও কতটা টেন্সড, মুখে বলছে না। এরপর ব্লগটা যখন ও দেখবে আমাকে শিওর পেটাবে, বলবে মিনি ব্লগে তুমি সব কি বলেছো। যাই হোক, নাচতে নাচতে পার্লারেও আমি ঢুকেছিলাম। নাচতে নাচতে প্রথমে ট্যাটুটাও আমি করব বলেছিলাম। এখানে প্রথমে যে ডিজাইনটা আমরা চুজ করেছিলাম ওটাই স্টিকারের মতো প্রথমে হাতে চিঠি নেওয়া হচ্ছে। কিং কুইন আমরা ডিজাইনটা অ্যাড করব, সেটা ওখানে গিয়ে ডিসাইড হয়। এরপর এর ওপর দিয়ে নেডল চালানো শুরু হবে। এই যে এবারে নেডেলটা চালানো শুরু হয়েছে আর সাহেব আমাকে বারবার জিজ্ঞেস করছে লাগছে লাগছে লাগছে। মিথ্যা কথা বলবো না, দেখো সবাই বলে কি হলো ট্যাটু করেছো, লেগেছে কিনা, কতটা লেগেছে। দেখো একদম অনেস্ট রিভিউ দিচ্ছি। মেয়েদের শরীর এমনিতে নরম হয়, তো সেখানে নেডেলটা দিয়ে যখন একটা ডিজাইন ড্র করা হচ্ছে, আমি যদি বলি লাগেনি এটা তো হতে পারে না। তবে খুব সামান্যই লেগেছে। তবে কার হাত কীরকম এটা ভীষণ রকমভাবে ডিপেন্ড করে। ট্যাটু আর্টিস্টের হাত যদি ভীষণ ভালো হয় তাহলে তুমি কিন্তু একদমই কষ্ট পাবে না। তো ডিটেলসটা আমি একদম শেষে বলছি। এরপর কি হলো জানো তো, এরপর ওদের সাথে কথা বলতে বলতে আমি জানতে পারলাম যে ওরা কিন্তু আমাদের সাবস্ক্রাইবার। ওরা আমাদের রীতিমতো গান শোনে এবং আমাদের খুব ভালো লাগলো, কারণ ওখানে যে কটা মেম্বার ছিল প্রত্যেকের ব্যবহার এত ভালো ছিল এবং কথা বলতে বলতেই এত মন দিয়ে এত ডেডিকেটেডলি যিনি ট্যাটু আর্টিস্ট ছিলেন কাজ করছিলেন, তো ওটা আমার আর সাহেবের দুজনেরই খুব ভালো লেগেছে। তারপর থেকে আমার গানের প্লে লিস্ট শুরু হয়ে গেল। নিজের গান শুনতে শুনতে নিজের হাতের ট্যাটুর যে ব্যথাটা ওটা আমি একদমই ভুলে গেলাম। আর এটা একদম জুম করে তোমাদের দেখাচ্ছি, এখানে আমি লাইনটা একটুখানি মোটা করতে বলছিলাম। তো একদম হয়ে গেছে, দেখো ফাইনাল আমার এইটা লুক এসছে, ফাইনাল ট্যাটু এটা আমার। তো এরপর ক্যামেরাতে কিছু ওখান থেকে এবং আমার ফোনে কিছু রিলস শর্ট ভিডিও শ্যুট করবার ছিল, তো সেটাই হচ্ছে এখন। ট্যাটুটা হয়ে যাওয়ার পর এইভাবে প্লাস্টিক র্যাপ করে দেওয়া হয়। নেক্সট এবার সাহেববাবু বসে পড়েছে। জানি না কেন সাহেববাবুকে আমার সেদিন দেখে কিন্তু বেশ টেন্স লাগছিল, কিন্তু কিছুতেই বাবা উনি স্বীকার তো করবেন না। তো ওরও খুব তাড়াতাড়ি, আমার থেকে মনে হয় ওর একটু তাড়াতাড়ি ট্যাটুটা হয়ে গিয়েছিল। আর এখানে আমি কিছু শর্ট ভিডিও বানাচ্ছিলাম। আর্ট অফ ইঙ্কের ইনস্টাগ্রাম পেজে তোমরা ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে। ক্যামেরাতে ফোনে দুটোতেই বানানো হচ্ছিল। আমি ট্যাটু করবো এটা বহুদিন থেকে ভেবে রেখেছিলাম। হ্যাঁ, আজ করব সেটা ডিসাইড করা ছিল না। আর সাহেব লাস্ট মোমেন্টে কি আমার সাথে ভিড়কে গেল, বললো সেম ডিজাইনের ট্যাটু করবো, আমিও করব। তো চলো কাপল ট্যাটুই বানানো যাক। তো এখানে দেখো সাহেবের ট্যাটু কমপ্লিটলি রেডি, হাত প্লাস্টিক র্যাপ হয়ে গেছে। এখানে রেড টি শার্ট পরা ভাইটা আমার রিলস বানিয়ে দিচ্ছিল, ব্ল্যাক টি শার্ট পরা ভাইটা ছিল আমাদের ট্যাটু আর্টিস্ট। অনবদ্য তার কাজ, এত সুন্দর ডেডিকেটলি তারা কাজ করে। ইনস্টাগ্রামে আর্ট অফ ইঙ্কের পেজে গিয়ে তোমরা ওদের প্রচুর কাজ দেখতে পাবে এবং আমার রিলসগুলোও দেখতে পাবে। তো এখন আমি আপাতত ভেবে রেখেছি হাত পা ভরিয়ে দেবো, এত ট্যাটু করবো। যাই হোক, তারপর সাহেব চলে গেল নিজের কাজে, আমিও একা একা নাচতে নাচতে চলে এলাম। এদিকে ট্যাটু করার বিশাল ফুর্তি ছিল, এদিকে একটু হাতটা কিন্তু চিনচিন করছিল। কিন্তু স্টাইল করব, ব্যথা লাগবে না তা কি হয় বাবা।